नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई अर्कस भिशने। आजकेर आमार भिडियोर विषयबस्तु हच्छे मूलांक 2। जादेर जन्म जे कोनो मासेर 2 तारिख 11 तारिख 20 तारिख एबं 29 तारिखे हयेछे तादेर मूलांक हच्छे 2। मूलांक किभाबे क्यालकुलेट करते हय किभाबे जानते हय सेटा आमी एर आगेर एकटा भिडियोते विस्तारितभावे जानिয়েছি। आमार डेसक्रिपशन बक्से तार एकटा लिंक देया थाकबे। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা ওই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকটা ক্লিক করলে জানতে পারবে মূলাঙ্ক কিভাবে ক্যালকুলেট করতে হয়। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব, যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি দেব তার নোটিফিকেশন পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা জরুরি এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলেই নতুন ভিডিও যখনই আমি দেব তখন সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও আমার যে ডেসক্রিপশন বক্সে যে সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকে সেখান থেকে ক্লিক করলেও তোমরা জানতে পারবে যে আমার ভিডিও কী কীর উপর করা হয়। কারোর কোনো কমেন্ট, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই লিখে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। তো মূল ভিডিওটা শুরু করা যাক। মূলাঙ্ক 2 এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। মূলাঙ্ক 2 যাদের তাদের মূল যে ভাগ্যটা, তাদের ভাগ্যচক্রকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। মূলাঙ্ক 2 ইজ রুলড বাই দ্য মুন। তো ন্যাচারালি কি হয়, এদের যে স্বভাবগত যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এদের যে ফিচার্সগুলো হয় সেই ফিচার্সগুলোর মধ্যে চন্দ্রের খুব একটা মারাত্মক প্রভাব দেখা যায়। অর্থাৎ চন্দ্রের মতোই এরা কোমল হয়, নরম স্বভাবের হয়, দেখতে সুন্দর হয়, আকর্ষণীয় এদের সমস্ত চেহারার বৈশিষ্ট্যগুলো হয়। এরা মনের দিক থেকেও খুব নরম প্রকৃতির হয়। তো কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, চন্দ্র যেমন 15 দিন ধরে আমরা তার আলোটা দেখতে পাই এবং 15 দিন কৃষ্ণপক্ষে সে চলে যায় অন্ধকারে, অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমাতে যেমন আমরা চন্দ্রকে দেখতে পাই তেমনই মানুষের স্বভাবেও সেই পরিবর্তনটা আসে। অর্থাৎ কিনা কখনো কখনো এদের মুড মারাত্মক রকমের সুইং করে, ভীষণ মুডি হয় এরা। কখনো ভীষণ রকমের অ্যাগ্রেসিভ থাকতে পারে, কখনো ভীষণ সফট হয়ে যায়। বিভিন্ন ধরনের কারণে এদের মুডটা ভীষণ রকম সুইং করে। চন্দ্রের যে মুভমেন্টসগুলো আমরা দেখতে পাই তার দ্বারা এই ব্যাপারটা নিয়ন্ত্রিত হয় বলে। তো চন্দ্রকে যখন নিয়ন্ত্রণ এই চন্দ্রের দ্বারা যখন এই মূলাঙ্ক 2 নিয়ন্ত্রিত হচ্ছে তখন কি করতে হবে বা কি করা উচিত। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের মানুষ যারা এই মূলাঙ্ক 2 জন্মানো যে মানুষরা তাদেরকে কিন্তু একটা মারাত্মক রকম কাজ হচ্ছে, তারা ভীষণ রকমের আর্টিস্টিক হয়। আমাদের ভারতবর্ষে বিখ্যাত সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং বেশ কিছু মানুষ আছেন যারা কিন্তু এই 2 তারিখে জন্মগ্রহণ করেছেন বা যাদের মূলাঙ্ক 2। সবথেকে বড় উদাহরণ আছেন এর মধ্যে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 2রা অক্টোবর আমরা সবাই জানি যে যিনি এমন কাজ করে গেছেন আমাদের ভারতবর্ষের বুকে, সারা পৃথিবীর বুকে মহাত্মা গান্ধী একটা নাম, অর্থাৎ তিনি একজন বিখ্যাত মানুষ। তো মূলাঙ্ক 2কে কিন্তু এমনিতেই বলা হয় সুপারস্টার নাম্বার। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের সুপারস্টার শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না এরা সব কিন্তু মূলাঙ্ক 2 এর অধিকারী। তো এই মূলাঙ্ক 2 এর যে আর্টিস্টিক ফিচার্সটা, এটা যদি যে সমস্ত মানুষেরা আছেন তারা যদি নিজেদের এটা কাজে লাগান তাহলে কিন্তু তারা জীবনে একটা বিশাল বড় সাফল্য পাবেন। কি করতে হবে এই জিনিস যে তাদের প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে যে তারা যেন নিয়মিত মেডিটেশন করেন। মেডিটেশন হচ্ছে মূলাঙ্ক 2 এর একটা মারাত্মক রকমের ভালো উপকারের একটা কাজ। যত মেডিটেশন করবে মূলাঙ্ক 2 এর জাতক জাতিকারা তত তারা নিজেদের জীবনের সমস্ত রকম যে ফিচার্সগুলো আছে তার উপর একটা কন্ট্রোল পাবে। অর্থাৎ কিনা একটু আগে যে কথাটা বলছিলাম যে হঠাৎ হঠাৎ মুড সুইং করা, স্বভাবের একটা উপর নিচ হওয়া, সেগুলো হবে না। এই মেডিটেশন যত করবে তত সে তার নিজের ভেতর থেকে নিজেকে আবিষ্কার করবে এবং তার সাফল্য তত তাড়াতাড়ি জীবনে আসবে, তত সেই সাফল্য স্থায়ী হবে।
এবং দেখা গেছে যে এই ধরনের মানুষেরা মোটামুটি জীবনে যা কাজ করেন তাতেই সাফল্য নিয়ে আসেন। আপনাদের যে পরনীয় পোশাক হবে তার ঊর্ধ্বাঙ্গ যদি বেশিরভাগ সময় সাদা হয় খুব ভালো হয়। সাদা হওয়াটা আপনাদের খুব জরুরি। তার মানে এই নয় যে আপনি সবসময় সাদাই পরবেন। সাদা রঙটা আপনাদের জীবনে ভীষণ দরকারি রঙ। যত দূর চেষ্টা করবেন ঊর্ধ্বাঙ্গে কমসে কম সাদা রঙের পোশাক পরার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য নীল রং একদমই শুভ নয়। নীল রং থেকে একটু নিজেকে দূরে রাখাই বেটার। এখন যদি এমন হয় কেউ একটা এমন কোনো জায়গায় কাজ করেন যার অফিসের পোশাকের রঙটাই হচ্ছে নীল, সেখানে সেটাকে অ্যাভয়েড করার কোনো রাস্তা থাকে না। তখন সেক্ষেত্রে কী করবেন, পকেটে একটা সাদা রুমাল অলওয়েজ রাখবেন। পকেটে একটা সাদা রুমাল রাখবেন বা সাদা কাপড় পকেটে রেখে দেবেন। এছাড়া ব্যাগের মধ্যে যদি ছোট্ট একটু রূপোর টুকরো বা রূপোর চাকতি বা রূপোর কোনো কয়েন রেখে দেন, সেটাও ভীষণ আপনাদের পক্ষে উপকার হবে। শরীর এবং শরীরের ওজন এবং বয়স অনুযায়ী আপনাদের মুক্ত ধারণ করলে আপনাদের সবিশেষ উপকার হবে, কারণ মুক্ত হচ্ছে আপনাদের ভীষণ উপকারী পাথর। মোটামুটি ধরে নিন একজন 30 থেকে 35 বছর বয়সের মানুষ যদি তার বডি ওয়েটটা 70 কেজির আশপাশে হয়, তার পক্ষে 5 থেকে 7 রতির একটা মুক্ত ধারণ করাটা খুব ভালো। এটা আপনাদের সবিশেষ উপকার দেবে। আর নিজেদের সাফল্যকে ধরে রাখার জন্য আপনাদের মধ্যে আর একটা জিনিসও হয় যে আপনারা কিন্তু মাল্টিটাস্কার হন। অর্থাৎ যিনি চাকরি করছেন তিনি কিন্তু সাইডে বিজনেসও করতে পারেন বা অন্য কোনো আর্টিস্টিক কাজও করতে পারেন। তো সুতরাং আপনি যাই করুন না কেন, আপনি চাকরি করুন বা ব্যবসায় করুন বা অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন, আপনি আপনার ভেতরের যে শিল্প সত্তাটা ওটাকে নষ্ট হতে দেবেন না, কারণ ওই শিল্প সত্তা আপনাকে একদিন অনেক কিছু রিটার্ন দেবে। ওটা আপনার জীবনের সাফল্যের একটা মস্ত বড় রাস্তা। এবার আসি আপনাদের জীবনসঙ্গী বা জীবনসাথীর কথায়। আপনাদের বন্ধুবান্ধব, এখন বন্ধুবান্ধব সব কিছু দেখে সবসময় চয়েস করা যায় না, কিন্তু যখন জীবনসাথীকে আপনারা বাছবেন, অর্থাৎ নারী হলে পুরুষকে, পুরুষ হলে নারীকে, একটা কথা মাথায় রাখবেন যে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে অলওয়েজ খুশি রাখার চেষ্টা করবেন। এটাই কিন্তু আপনাদের জীবনের মানে আপনাদের জীবনটা সাকসেস হওয়ার মূল চাবিকাঠি। এটা সব দম্পতির ক্ষেত্রেই প্রযোজ্য, তবুও আপনাদের ক্ষেত্রে একটু বেশি করে প্রযোজ্য। এবং মূলাঙ্ক 2-এর যারা আছেন তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের জন্য 1-2 এটা অত্যন্ত শুভ, এটা আপনাদের জীবনের যোগ্য লাইফ পার্টনার। কিন্তু মূলাঙ্ক 7 যার আছে, আপনি মূলাঙ্ক 7কে অলওয়েজ অ্যাভয়েড করবেন, কারণ তার সঙ্গে আপনার দাম্পত্য জীবন কোনোভাবেই সুখের হবে না। তো মূলাঙ্ক 7 আপনাদের পক্ষে একদমই ভালো নয়। আপনাদের পক্ষে বাকি সব নাম্বারই চলবে, মূলাঙ্ক 1 থেকে 9 অবধি, শুধু 7কে বাদ দিয়ে। আর বিশেষ শুভ হচ্ছে মূলাঙ্ক 2 এবং মূলাঙ্ক 1 যাদের রয়েছে। তো আপনারা এই যে কাজগুলো করবেন তার মধ্যে একটা জিনিস করতে পারেন, যদি সম্ভব হয়, আজকাল শহর জীবনে সম্ভব নয় তবে গ্রামের জীবনে সম্ভব, যদি কোনো গরুকে নিয়মিত সেবা দেন, অর্থাৎ তাকে যদি নিয়মিত খাবার খাওয়াতে পারেন, যে খড় বিচেলি বা অন্য কোনো কিছু, তার জন্য যদি একটা মূল্য ধরে দিতে পারেন। আজকাল ইসকনের মতন এরকম অনেক জায়গা আছে যেখানে এই পরিষেবাটা দেওয়া যায়, তাদের ইসকনের সঙ্গে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। গোসেবা আপনাদের জীবনে কিন্তু একটা বিশাল সাফল্যের রাস্তা, আপনার জীবনে প্রচুর পজিটিভিটি নিয়ে আসবে। গোসেবা আপনারা করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, এটা একটা আপনাদের পক্ষে খুব ভালো কাজ হবে। মূলাঙ্ক 2-এর আধিকারিকরা যেহেতু ভীষণ চিন্তাশীল হন, তারা বন্ধুবান্ধবদের মধ্যে খুব জনপ্রিয় হন এবং তারা খুব মন দিয়ে অন্যের কথাবার্তা শোনেন। নিজেদের চেহারাটা আকর্ষণীয় হওয়ার কারণে বন্ধুরা তাদের কাছে নিজেদের মনের কথা বলেও শান্তি পায়। নিজের যে স্বভাব বা নিজের যে রাগ বা দুঃখটা, সেটার উপর যদি আপনি মেডিটেশন করে কন্ট্রোল রাখতে পারেন, তাহলে আপনি জেনে রাখবেন আপনার বন্ধু এবং উপকারী বন্ধুর অভাব হবে না। তবে যেরকম বললাম যে আপনার জীবনে একটা মানুষের জীবনে যেমন সবাই ভালো বন্ধু হয় না, তেমনই একটা কথা খেয়াল রাখবেন যে আপনার জীবনে যদি জানতে পারেন যে কারণ মূলাঙ্ক 7 আছে, তার সঙ্গে দয়া করে সরাসরি কোনো শত্রুতায় জড়াবেন না। আমি একথা কখনোই বলবো না যে বন্ধু হিসাবে সে যদি আপনার জীবনে আসে আপনি তাকে ত্যাগ করবেন না একেবারেই। তার সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব রেখে চলবেন, তবে সরাসরি কোনো কারণে কোনো কনফ্রন্টেশন বা কোনো শত্রুতায় জড়াবেন না। এটা আপনার পক্ষে মারাত্মক একটা হানিকারক ব্যাপার হবে।
তো বন্ধুরা, এই গেল মোটামুটি মূলাঙ্ক 2 নিয়ে কথা। আরও 2-1টা কথা বলে দিই। আপনাদের আরাধ্য দেবতা বা আপনাদের ইষ্ট দেবতা হচ্ছেন কিন্তু ভগবান শিব। আপনারা নিয়মিত ভগবান শিবের পুজো করবেন, ভগবান শিবের শান্ত রূপকে। ভগবান শিবের কিন্তু অনেক রূপ আছে, রুদ্র রূপ আছে, ভৈরব রূপ আছে। ভৈরব বা রুদ্র রূপে যাবেন না, ভগবান শিবের যে শান্ত রূপ, বা আর কিছু না পারেন ওম নমঃ শিবায় 108 বার করে প্রতিদিন জপ করবেন। এটা আপনাদের পক্ষে ভীষণ উপকারী। এবং যখন পূর্ণিমা থাকবে, পূর্ণিমার দিন চেষ্টা করবেন নিজে নিরামিষ খেতে, বা যদি সম্ভব হয় উপবাস করে মা লক্ষ্মীর পুজো দিতে। কোন দিন পড়ছে দেখতে হবে না, সেটা শনিবার পড়ুক, বৃহস্পতিবার পড়ুক, রবিবার পড়ুক, যদি পূর্ণিমার দিন উপবাস করে অন্তত একটা বেলা উপবাস করে মা লক্ষ্মীর পুজো করেন, আপনাদের ভীষণ উপকার লাগবে। এবং মা লক্ষ্মীর পুজোর সাথে সাথে শিব ঠাকুরকেও একটু পুজো করবেন। এবার জানাই আপনাদের কোন কোন বয়স আপনাদের জীবনে খুব শুভ সময়কে ডেকে আনবে, এবং এই বয়সগুলোতে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কেরিয়ারের দিক থেকে, জীবন সঙ্গী পছন্দ করার দিক থেকে, এই বয়সগুলোতে কিন্তু আপনার গেম চেঞ্জার। আপনার ভালো ব্যবসা হতে পারে, আপনি যদি কোনো শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনি বিশাল সাফল্য পাবেন এই বছরগুলোতে। আপনারা এই বছরগুলোকে একটু নোট করে নেবেন। 11 বছর বয়সটা স্টুডেন্ট লাইফ, আমাদের ছাত্র জীবন, সেই সময়টাকে নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, তবে এই সময় থেকে আপনি শুভ ফল পেতে শুরু করবেন পড়াশোনার ক্ষেত্রে। এরপর আসি আপনার 20 বছর বয়স। 20 বছর বয়সে আপনার কিন্তু এই সময় থেকে আপনার উত্থানের শুরু হবে। এই সময়টা যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আপনার কেরিয়ার, আপনার যদি হায়ার স্টাডিজে যান সেসবের দিকে, তাহলে জানবেন সেটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। 20 বছর বয়সের পরে এরপর আসছে আপনাদের 29 বছর বয়স। 29 বছর বয়স, তারপরে আপনি পাবেন 38 বছর বয়স। 38 বছর বয়সের পরে আপনি পাবেন 47 বছর বয়স। তারপরে আপনার 56 বছর বয়স। তারপরে আসছে আপনার 65 বছর বয়স। এই বয়সগুলো কিন্তু আপনার প্রত্যেকটা এই বছরগুলোকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এই বছরগুলো আপনাদের জীবনের অনেক মনস্কামনা, অনেক মনের ইচ্ছে পূরণ হবে। তো এই সময়গুলোকে একটু খেয়াল রেখে চলবেন এবং চেষ্টা করবেন সঠিক সিদ্ধান্ত নিতে, এবং ঈশ্বর বিশ্বাস যদি রাখেন এবং আপনি যদি সঠিক পথে চলেন, জানবেন আপনার এই বয়সগুলো আপনাকে অন্যতম সাফল্য দেখাবে। তো মূলাঙ্ক 2 নিয়ে এই ছিল কয়েকটা কথাবার্তা, তাদের ফিচার্স এবং তাদের বিভিন্ন ধরনের যে কি করণীয় কর্তব্য সেটা জানালাম। এরপরেও যদি কারোর কিছু জানার থাকে আমাকে দয়া করে ডেট অফ বার্থ দিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আমার যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই অবধি থাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ দিন, তার মঙ্গলময় আশীর্বাদের হাত যেন আমাদের মাথার উপর থাকে। সবাই ভালো থাকুন। রাধে রাধে।